আজ বরকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম পয়লা বৈশাখের জন্য শপিং করতে। অনেক 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 শপিং করেছি, আর তার সাথে করেছি জমিয়ে খাওয়া দাওয়া, আর তার সাথে ছিল দারুণ দারুণ মজা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকালে উঠে যেটা প্রথমে আমার কাজ থাকে, বেড কভারটাকে একদম টান টান করে পেতে নেওয়া, আর সেটার ফলে একদম মাইন্ডটাই চেঞ্জ হয়ে যায়। তারপরে ঘরটা সুন্দর করে মুছে নিয়েছি, নেওয়ার পরে রান্নাবান্নার কাজ শুরু। তো এখন আমি চাল বের করে নিচ্ছি। চালটা আমাদের কিন্তু এই ব্যাগটার মধ্যেই থাকে। তো আমরা দুজনের জন্য দুবেলার আমি এই গ্লাসটা মেপেই চাল নিই, আর আমি 1.5 গ্লাস চাল লাগে। তো আমি প্রথমে ওই 1.5 গ্লাস চালটাই কিন্তু আমি নিয়ে নেব। নিয়ে প্রেশার কুকারে যেহেতু করি, প্রেশার কুকারে একটা সিটি মেরে কিছুক্ষণ রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে ভাতটা হয়ে যায়। এই জন্যই কিন্তু আমি প্রেশার কুকারে চালটা নিয়ে নিলাম। নিয়ে এইবার সোজা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে টুয়ে ভাতটা ভালো করে বসাবো। আর কি রান্না করব এখনও পর্যন্ত ঠিক হয়নি। তো চলো আগে ভাতটা বসিয়ে নিই। ভাতটা বসিয়ে দিয়েছি, তোমরা দেখলে। আর এদিকে না একটা পার্সেল এসেছে। তো পার্সেলটা আমি কি ওপেনিং করব? কোনো পার্সেল আসলেই আমার মানে বরের সেটা খোলা চাই। তো সে খুলে ফেলেছে। আমি বললাম যে দাঁড়াও, আমি ওপেনিং ভিডিও করব, সে তার আর তর্স হয়নি। তো যাই হোক, এই দেখো দুটো প্লাজো জিন্স যেগুলো বলে সে এসেছে। তো তোমাদের সাথে পরে আমি শেয়ার করব, ঠিক আছে? তারপরে দেখো আমি কিন্তু সবজি কেটে নিয়েছি। ভাবলাম লাউটা অনেক দিন ধরে পড়ে আছে আর একদম শুকিয়ে গেছে, সেই কারণে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। লাউ ঘন্ট করব, তাও ডিম দিয়ে আর মুগ ডাল দিয়ে। তাই জন্য কড়াইটা বসিয়ে দিলাম, আর গরম হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল, আর সাথে কিন্তু একটাই মাত্র ঘরে ডিম ছিল, সেই ডিমটাই আমি ফেটিয়ে দেব। ডিমটা আরেকটু পরিমাণটা বেশি হলে এই রেসিপিটার কিন্তু টেস্টটা দারুণ লাগে, কিন্তু আমার একটাই ডিম ছিল, সেই কারণে একটা ডিম দিয়েই আজকে রান্না করব। ডিমটা ভুজিয়ার মতো করে নেব, আর তারপরে কড়াইতে একটু তেল, গোটা জিরে, কয়েকটা লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু ওর মধ্যে এই যে লাউ কুচি করে রেখেছিলাম, লাউটা দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে থাকতে হবে। এই লাউ ঘন্টটা তোমরা বিভিন্নভাবে খেতে পারো। মুগ ডাল দিয়ে নিরামিষ করেও খাওয়া হয়, তারপরে ডিম দিয়েও খাওয়া যায়, তারপরে চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়, কিন্তু দারুণ লাগে। তোমরা কে কে এরকম লাউ ঘন্ট খেতে ভালোবাসো অবশ্যই জানিও। দেখো তারপরে একটু মুগ ডাল ধুয়ে ওর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দেবো। মুগ ডালটা দিলে মানে বেশ গ্রেভিটা খুব সুন্দর হয়, টেস্টটাও অন্যরকম লাগে। এবার ওর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন, হলুদটা একটু কম করে দিতে হবে, না হলে তরকারির কালারটা অন্যরকম হয়। একটু লাউয়ের তরকারি সাদা সাদা হলে ভালো লাগে। আর একটু পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি। নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম ঢাকনা চাপা দিয়ে দেবো, তাহলে এর জলেই কিন্তু এটা একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এই লাউ ঘন্ট কিন্তু এই গরমের সময় খাওয়া বেশ ভালো। লাউয়ে যে পরিমাণ জল থাকে, এই গরমে জলের অভাবটা কিন্তু অনেকটাই দূর করতে সাহায্য করে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একদম নাড়াচাড়া করা কমপ্লিট। এবার ঢাকনা চাপা দিয়ে রাখবো। আর এদিকে দেখো কালকে এনেছিলাম নোটে শাক, যেটাকে ঝাড়া নোটে বলে, ডেমো নোটে না, কিন্তু ঝাড়া নোটেটা খেতে খুবই সুস্বাদু। আর একটা ডাঁটা দিয়েই কিন্তু অনেকগুলো ডাঁটা বেরোয়। এই ডাঁটাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি নিয়ে এসেছিলি অ্যাকচুয়ালি মানে মাছ দিয়ে ঝোল খাওয়া বলে, কিন্তু মাছ তো আর বর এনেই দিল না। সেই কারণে কি করলাম, পাতাগুলো নষ্ট হয়ে যাবে বলে পাতাগুলো বেছে নিচ্ছি। এই পাতা দিয়ে শাকের রেসিপিটা কিন্তু খুব সুন্দর লাগে। ওই শাকটা আবার খেতেও ভালো লাগে, বেশ নরম নরম করে। তেল শাক রান্না করলে কিন্তু মন্দ লাগে না, সেই কারণে মোটা ডাঁটাগুলো রেখে দিয়েছি। দেখি পরের দিন কি করা যায়। আর পাতাগুলো আর ডগার দিকেরগুলো আমি বেছে নিলাম, নিয়ে ভালো করে কুচি করে নেব। আর তেল শাক যেমন করে রান্না করে ওইভাবেই করব। কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দেব, দিয়েই কিন্তু রান্না করব। ডাঁটাগুলো আমার আলাদা করা হয়ে গেছে। এবার পাতাগুলো খুব ভালো করে কুচি কুচি করে কেটে নেব। কে কে এই শাক খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আমাদের যখন গ্রামে বাড়ি ছিল, এই শাক কিন্তু বাবা চাষ করতো। একটা শাক দিয়ে আমরা কতদিন যে চালিয়ে নিতাম তার কোনো ঠিক নেই, মানে বহু দিন চলতো। এই যত কাটা হয় তত ঝাড়া হয়, এই জন্যই এর নাম কিন্তু ঝাড়া নোটে।
আর এই শাকটা খেতে খুবই সুস্বাদু লাগে, কারণ ডাঁটাগুলো খুব নরমও হয়ে থাকে। তোমরা কে কে খেয়েছো কমেন্টে জানিও। এটা চিংড়ি মাছ বা ছোলা দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো আমার লাউ ঘন্টটা একদম কিন্তু রেডি হয়ে গেছে। চলো তাহলে শাকটা বসিয়ে নিই। কড়াইতে দেখো কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে শাকটা বসিয়ে দিয়েছি। আর এক হাতে ফোন ধরে ঢালতে ঢালতে শাকটা পড়ে গেছিলো, তারপরে আবার ঠিক করে নিয়েছি। এই শাকটা আস্তে আস্তে হতে থাক। তোমাদেরকে তখন দেখালাম না যে দুটো প্যান্ট এসেছে ফ্লিপকার্ট থেকে, আমি নিয়েছিলাম, তো ওটারই একটা শ্যুট করব, সেই কারণে কিন্তু শাকটা হতে বসিয়ে আমি ঘরে চলে এসেছি। আর এত গরম পড়েছে, ফ্যানটা খুব জোরে করে চালিয়ে নিয়েছি, নিয়ে একটু জল খেয়ে নিলাম। রৌদ্রটা রান্নাঘরে সরাসরি আসে বলে বসে রান্না করলে পুরো গা হাত পা যেন পুরো ঝলসিয়ে যায়, এই রকম অবস্থা হয়। তো জল আমি খেয়ে নিয়েছি, নিয়ে এই যে পর্দাটা টেনে দিলাম, তাহলে একটু ব্যাপারটা সুন্দর সুন্দর লাগবে। আর দেখো আমি আইলাইনার পরা হয়ে গেছে, চুলটাও বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আর আমি কানের দুলটা কোনটা পরবো সেটাই দেখে নিলাম। এই স্টার কানের দুলটা আমার মাসি আমাকে কিনে দিয়েছিল এই লাস্ট পুজোর সময়, লাস্ট বলবো মানে বিয়ের আগে লাস্ট পুজোর সময়। এবার দেখো এই করতে করতে সাজা কমপ্লিট হয়ে গেছে, এদিকে আবার রান্নার দিকে চলে এসেছি। তো আমের চাটনিটা বসিয়ে দিলাম, আমটা একদম শুকিয়ে যাচ্ছিল, সেই কারণেই আমের চাটনিটা বসিয়ে দিয়েছি। আর এই গরমে আমের চাটনি খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এদিকে এটা বসিয়ে দিয়ে আমি শ্যুটটাও কমপ্লিট করে নিলাম। আর এই হচ্ছে আমার ফুল লুক, তোমরা জানিও কিন্তু কেমন লাগছে। আর তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম পড়াতে। আর পড়াতে গিয়ে এই দেখো বিচ্ছুটার কাণ্ড দেখো, পড়তে বসিয়েছি কীরকম অসভ্যতম করছে দেখো, পরীক্ষা আছে তবুও পড়তে বসছে না। তারপরে বর আমাকে নিতে গেছিলো, আর আসার পথে দারুণ একটা স্টকে ঢুকেছিলাম যেখানে প্রচুর প্রচুর কালেকশান ছিল, আর দাম ছিল মাত্র 200 টাকা। তো আমরা ওখান থেকে অনেক কিছু কেনাকাটি করেছি যেগুলো আমাদের প্রয়োজন ছিল, সেই কারণেই। আর আমার বর তো জামা দেখছিল, ও দেখলো। আর এদিকে দেখেছো পাঞ্জাবির কালেকশানটা কত সুন্দর, পাঞ্জাবিগুলো খুবই সফট ছিল, আর ডিজাইনগুলো অনেকটাই কাঁথা স্টিচের মতো ছিল। তো আমরা নিয়ে নিয়েছি, আর তোমাদেরকে শেষে দেখাচ্ছি ওগুলো। আর তারপরে ওখান থেকে বেরিয়ে এসে বর বলল যে চলো একটু ভাজাভুজি অনেক দিন খাওয়া হয় না, একটু চলো খেয়ে আসি। তো সেই কারণেই কিন্তু দোকানে চলে এসেছি। এসে দেখলাম যে চিকেন পকোড়া আছে, তারপরে ড্রামস্টিক আছে, তো আমরা নিয়ে নিয়েছি। বাড়ি এসে আর দেরি করিনি, গরম গরম খাবো বলে বর প্লেটে বেড়ে নিয়েছে, আর আমিও বসে পড়েছি খেতে। কে কে ড্রামস্টিক খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আমার তো দারুণ লাগে খেতে, মানে কি বলবো, ভাজা পোড়া আমার জন্য অতটাও সুইটেবল নয়, কিন্তু তবু আমি একদম লোভ সামলাতে পারি না, একদম বসে পড়েছি নিয়ে। যদিও আমি এটা পুরোটা খাইনি, আমার বরকে দিয়ে দিয়েছিলাম আর্ধেক খেয়েই। কারণটা হচ্ছে আমি এতটা খেতে পারতাম না, কিন্তু চিকেন পকোড়াটা অনেকটাই তৃপ্তি করে খেয়েছি। আর এখন তো ভয়েস দিতে গিয়ে আমার জাস্ট রীতিমতো জিভে জল আসছে, আমার খাওয়া দেখে আমারই জিভে জল আসছে। কে কে এরকম পকোড়া খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আর এটা দিয়েই কিন্তু আমরা ডিনার করেছিলাম। আর এবার তোমাদের সাথে শেয়ার করছি কি কি জামা কিনেছি। এই সবুজ জামাটা আমার বরের জন্য, এই নীল জামাটা আমার দাদার জন্য, আর বাদবাকি সবার জন্য কেনাকাটি ছিল। আর এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো, কমেন্ট করলে আরও ভালো লাগে ভিডিও বানাতে। আর একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো এইভাবে আমাকে সাপোর্ট করো, আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো সবাইকে।